আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ 21শে জুন রাত থেকে আগামীকাল 22শে জুন 2025 বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তার বিস্তারিত পূর্বাভাস নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সাথে থাকছে দেশের বিভিন্ন জেলার খবর এবং আগামীতে গরম বাড়বে কিনা বা বৃষ্টি কেমন হবে সেই তথ্য। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি বাংলাদেশের খবর। আজ 21শে জুন রাতে ঢাকা বিভাগের রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের জেলাগুলোতে রাতের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে বইবে। আর্দ্রতার কারণে তাপমাত্রা 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগ, এই দুই বিভাগের রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। এখানেও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে বাতাস কিছুটা জোরালো হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগ, এই দুটি বিভাগে রাতের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা দেশের অন্যান্য অংশের চেয়ে বেশি। এখানেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অনুভূতি বেশি থাকবে। রংপুর ও ময়মনসিংহ বিভাগ, এই বিভাগে রাতের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানাবো আগামীকাল 22শে জুন রবিবারের খবর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সারা দেশের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে আর্দ্রতার কারণে তাপমাত্রা 39 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে, যা অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিচ্ছে। দেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জেলায় তাপমাত্রা আরও কিছুটা বেশি অনুভূত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের বেশিরভাগ সময় জুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা মাঝারি থেকে ভারী হতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। আজ 21শে জুন রাতে কলকাতা ও দক্ষিণবঙ্গ, কলকাতার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতার কারণে তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও মেঘলা আকাশ এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগামীকাল 22শে জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে ভারী বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে আর্দ্রতার কারণে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে, যা অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে। তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবার জানাবো আগামীতে গরম বাড়বে কিনা এবং বৃষ্টির পূর্বাভাস। আর্দ্রতার কারণে আগামী দিনগুলো তাপমাত্রা আরও বেশি অনুভূত হতে পারে, অর্থাৎ অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি থেকে পুরোপুরি মুক্তি নাও মিলতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া বিশেষ খবর। আবহাওয়া সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।